হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে খুব সুন্দর একটি টিপস, যে টিপসটা সম্পর্কে আপনারা জানলে খুবই খুশি হবেন। যে আমরা যারা ফেসবুক চালাইতে গেলে অনেক এমবি খরচ হয়ে যায়। ইদানিংয়ে যে কোনো ব্যক্তি ফেসবুক ইউজ করতে গেলে পরে অনেকটা এমবি খরচ হয়ে যায়। তো আপনাদের এমবি খরচ কিভাবে অর্ধেকের নিচে নামিয়ে আনা যায়, সেটার জন্যই আজকের টিপসটা। তো আজকের ভিডিওটা মিস করবেন না অবশ্যই, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। এবং সর্বশেষ একটি কথা, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড্রয়েড মাস্টার চ্যানেলের সঙ্গে আছি আমি সুজন। তাহলে আর দেরি কেন, সরাসরি আমরা চলে যাব এখন ফেসবুক অ্যাপে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফেসবুক অ্যাপে আমরা সাধারণত এভাবে সুইপ করলে পরে অনেক ভিডিও আমাদের সামনে আসে, যেগুলো অটোমেটিক প্লে হয়ে যায়। আমি দেখতে যাচ্ছি না, তবুও আমাদের সামনে ভিডিওটা প্লে হয়ে যায়। তো এর থেকে সমাধানের জন্য আমাদেরকে চলে যেতে হবে প্রথমে ফেসবুকের এই থ্রি ডট আইকনে ক্লিক করার পর নিচে চলে আসবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটাতে ক্লিক করবেন। তার পরবর্তীতে আপনারা এই সেটিংসে ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন, একদম নিচের দিকে চলে আসবেন। খুবই সুন্দর একটি ট্রিক্স। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং একটা বুঝতে যদি না পারেন তো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তো আমরা এখানে দেখেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যারা ফেসবুকে বিভিন্ন ধরনের ফটো আপলোড করেন বা ভিডিও আপলোড করেন, যেগুলোর রেজুলেশন কমে যায়, পরবর্তীতে সেটাকে ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারেন না। খুবই রেজুলেশন কম হওয়ার কারণে ভিডিওটা খুবই খারাপ ধরনের হয়ে যায়, বা ফটোটা খুবই খারাপ ধরনের হয়ে যায়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটো ইন এইচডি, এটা অন করে দিবেন, এবং আপলোড ভিডিও ইন এইচডি এটাও অন করে দিবেন। তাহলে আপনাদের ভিডিও এবং ফটোটা দুটোই এইচডি ভাবে আপলোড হবে, এবং ডাউনলোডও করতে পারবেন এইচডি ভাবে। এবং নিচে দেখেন, নিচের উপরেরটায় অটো প্লে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ওয়াইফাই কানেক্ট অনলি, আর একটা আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন। তো আপনাদের এইটাই কানেক্ট করা থাকবে। আপনারা নেভার অটো প্লে ভিডিওস এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে অবশ্যই আপনি পরবর্তীতে চেক করে দেখবেন আপনার ভিডিওগুলো আর অটোমেটিক প্লে হবে না। এটাকে একটু রিলোড দিতে হবে, দেওয়ার পর থেকে আর ভিডিওগুলো অটোমেটিক প্লে হবে না। ভিডিওটা যদি অটোমেটিক প্লে না হয় সেক্ষেত্রে আপনার এমবি খরচ অর্ধেকেরও নিচে নেমে আসবে। এটা আপনি অবশ্যই বুঝতে পারবেন, কারণ আমরা দেখতে না চাইলেও অনেক সময় অনেক ভিডিও অটোমেটিক প্লে হয়ে যায়, যেগুলোর কারণে ওটা লোড নিয়ে আমাদের অনেক এমবি অপচয় হয়। সেজন্য আপনাদের এই সেটিংসটা খুবই উপকারে লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিউয়ার্স অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য।